শুধু জনবল সংকটের কারণে বন্ধ হয়ে গেছে রেলের ১৫৫টি স্টেশন। এর সাথে যোগ হয়েছে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর বগি। আর এসবের প্রভাব পড়েছে রেলের সময়সূচিতে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু যাত্রী সেবা নয়, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থেই রেলে আমূল সংস্কার প্রয়োজন। রেল খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এস.এম. আতিকের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে থাকছে রেলের বিদ্যমান কিছু সংকটের কথা। ছবি তুলেছেন জেসন অনুপ বৈদ্য। রেল স্টেশন ওই এলাকার মানুষের জনজীবন এবং অর্থনীতিতে কী প্রভাব রাখে তার জন্য বড় উদাহরণ নাটোরের এই ইয়াসিনপুর স্টেশনটি। বন্ধ হয়ে যাওয়া স্টেশনটিতে এখন শুনশান নীরবতা। অথচ স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল, বছর দশক আগেও চালু অবস্থায় স্টেশনটি ছিল জমজমাট এবং একে ঘিরেই গড়ে উঠেছিল পেছনের এই বাজারটি, যা এখন স্থানান্তরিত হয়ে গেছে বড় সড়কের মোড়কে কেন্দ্র করে। আমার দোকানটা আগেই যে এখানে ছিল, এখন স্টেশনের করুণ অবস্থা। আমরা এখন ওই পাশে আরেক বাজারে গিয়ে দূরে গিয়ে এখান থেকে ১ কিলো ফাঁকে দোকান দিছি। আগে ৪-৫ হাজার বেচা হয়েছে, এখন ২০০-২৫০ হয়। খালি পান খাওয়ার জন্য আর এই স্টেশনটা পাহারা দেওয়ার জন্য বসে আছে। এখানে হচ্ছে রেলের স্টাফ 11 জন, সেখানে একটা স্টাফও নাই। টাইম মতনই যদি গাড়ি থাকে তাহলে তো একটা রুগী নিয়ে সেটি বসে থাকা যায়। ৪টা ট্রেন আসছে হচ্ছে 12টায়, লোক থাকবে কি করে? শুধু যাত্রী হারাচ্ছে না রেল, স্টেশন বন্ধ থাকায় প্রভাব পড়ছে এর সময়সূচিতেও। দেশের 2877 কিলোমিটার রেলপথের অধিকাংশই সিঙ্গেল ট্র্যাক, আর তাই স্টেশনে থেমে ক্রসিংয়ের উপর নির্ভর করে হয় ট্রেন চলাচল। আর মাঝের অনেক স্টেশন বন্ধ থাকায় দূরবর্তী স্টেশনে ক্রসিংয়ের জন্য নষ্ট হচ্ছে বাড়তি সময়। এই বন্ধর জন্য আমাদের ক্রসিং এক স্টেশনে সামনে স্টেশনে হওয়ার কথা, সেখানে ক্রসিং না করতে পারলে এখানে আমাকে আগে 2-1 স্টেশন আগে আমাকে করে থাকতে হচ্ছে। ওই গুরুত্বপূর্ণ ট্রেন যখন যাবে তারপর আমার লাইন ক্লিয়ার। তবে স্টেশনগুলো খোলা থাকলে এই টাইমগুলো লস হবে না। লোকসানি খাত হিসেবে চিহ্নিত করে খরচ কমানোর কারণ দেখিয়ে সময়ের ব্যবধানে কমানো হয়েছে রেলের জনবল। তারপরও এখন যে অনুমোদিত জনবল রয়েছে তারও প্রায় অর্ধেক পথ খালি। আবার চাকরির স্বল্প মেয়াদ থাকা অনেকেই অবসরে গেলে জনবল সংকট আরও বাড়বে। ৩০০ জন স্টেশন মাস্টার নিয়োগের আমাদের কার্যক্রম চলছে। এই স্টেশন মাস্টারগুলো নিয়োগ শেষ হলে আশা করি বন্ধ স্টেশনগুলো আমরা চালু করতে পারব। যেহেতু উপর লেভেলে কিছু পদ পদোন্নতিযোগ্য থাকে, সেই জন্য নিচের স্তরে নিয়োগের কাজগুলো আমরা দ্রুত শেষ করছি। কিছু কিছু নিয়োগ একটু বিলম্বিত হচ্ছে মামলাজনিত এবং বিভিন্ন কারণে, সেটাও আমরা নিষ্পত্তি করার চেষ্টা করছি। এছাড়াও রয়েছে রেলের কোচ ও লোকোমোটিভের স্বল্পতাও। বর্তমানে রেল বহরে থাকা 285টি লোকোমোটিভের মধ্যে 101টির বয়স 40 বছর পেরিয়েছে, আর 34 ভাগ কোচ ও ওয়াগনের বয়স 35 বছরেরও বেশি। 170টা ক্যারেজ আসবে, নতুন ক্যারেজ আসবে, চুক্তিপত্র হয়ে গেছে। আগামী মার্চ-এপ্রিল থেকে আসা শুরু করবে। যে সমস্ত পুরাতন ক্যারেজ আছে সেই পুরাতন ক্যারেজগুলোর জন্য অলরেডি আর একটা ডিপিপি পাস হয়েছে, কাজ শুরু হয়ে যাচ্ছে আমাদের সৈয়দপুর ওয়ার্কশপে। 25টা ব্রড গেজ, 25টা মিটার গেজ। গত বছর রেলে ভর্তুকির পরিমাণ 803 কোটি টাকা, অথচ ভূসম্পত্তির দিক দিয়ে সরকারের সবচেয়ে ধনী প্রতিষ্ঠান এটি। অবৈধ আর জবরদখলের শিকার রেলের জমিগুলো। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রেলের বকেয়া কোটি কোটি টাকা। আমি আসার পর 1 ইঞ্চি জমিও কাউকে লিজ দেই নাই। অবৈধ দখলদার উচ্ছেদ করাটা হলো আমাদের রুটিন ওয়ার্ক, এটা 1 বছরের কাজ না। সুষ্ঠু সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে রেলের বৈদেশিক সাহায্য নির্ভরতাও অনেকখানি কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এস.এম. আতিক, এনটিভি নিউজ, ঢাকা।